12 ফেব্রুয়ারি নির্বাচনে গঠিত সংসদ এখনও জাতিকে সেই আশার আলো দেখাতে সক্ষম হয়নি। 2008 সালের 6 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 24 সালের 5ই আগস্ট পর্যন্ত ফ্যাসিবাদী শাসকদের হাতে এবং শাসন ক্ষমতায় আসার আগেই যে নারকীয় হত্যাকাণ্ড তারা ঘটিয়েছিল, সেই হত্যাকাণ্ডের শিকার হয়ে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন তাদের সকলকে এবং বিশেষভাবে জুলাই আন্দোলনের মহান শহীদদেরকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। পুরা এই সময়টা জুড়ে ফ্যাসিবাদের নির্যাতন নিগ্রহের শিকার হয়ে যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। সেই সমস্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি জ্ঞাপন করছি যাদের আপনজন গুম হয়ে এখনও আর ফিরে আসেননি। গুমের শিকার যে সমস্ত ব্যক্তিবর্গ আয়নাগর থেকে ফিরে এসেছেন তাদের প্রতি আমি সম্মান প্রদর্শন করছি। জুলাই যুদ্ধে যারাই অংশগ্রহণ করেছেন, 10 মাসের শিশু থেকে 90 বৎসরের বৃদ্ধ, তাদের সকলের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কৃতজ্ঞতা এ কারণেই যে আমরা ফ্যাসিবাদী আমলে মূলত বিরোধী দলের নেতাকর্মীরা ছিলাম বিশেষভাবে নির্যাতিত, তবে এদের হাত থেকে কেউই রেহাই পায়নি। এদেশের আলিম উলামা, সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজের সদস্যবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, কেউই এদের জুলুমের হাত থেকে রক্ষা পায়নি। কাজেই গোটা জালিমি জাতিটাই একটা মজলুম জাতিতে পরিণত হয়েছিল। এই জালিমরা তাদের পাওনা বুঝে নিয়ে 24 সালের এই দিনটিতে বিদায় নিয়েছিল। সবাই আশা করে বসে আছে, ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, আর যেন ফ্যাসিবাদ প্রিয় দেশটাতে ফিরে না আসে। সামাজিক অর্থনৈতিক বৈষম্য যেন আর কোথাও তৈরি না হয়, সব জায়গায় যেন সুশাসন কায়েম হয়। আবাল বৃদ্ধ বনিতা সবাই যেন তার জীবনের নিরাপত্তাটুকু খুঁজে পায়। নারীরা যেন কর্মক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে, সকল জায়গায় বিশেষভাবে তাদের সম্মান এবং জীবনের নিরাপত্তা লাভ করেন। শ্রমিকরা তাদের কাজের যেন ন্যায্য পাওনাটা পায়, মজুরিটা পায়। প্রবাসীরা যেন আমাদের কাছে সম্মানিত হয়, আমরা যেন তাদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করতে পারি। মনে রাখতে হবে, এই গণ অভ্যুত্থান বিপ্লব সংগ্রামে দেশের ভিতর থেকে আমরা যেমন লড়াই করেছি, সারা বিশ্বে যে সমস্ত প্রবাসী নিবাসী বাংলাদেশিরা আছেন তারাও আমাদের সাথে সমান তালে লড়াই করেছেন। আমরা যেমন এই লড়াই করতে গিয়ে জেলে গিয়েছি, তারাও কিন্তু জেলে গিয়েছেন। আমাদেরকে যেমন অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে, তাদেরকেও শাস্তি দিয়ে বিদেশের মাটিতে বিদেশি কারাগারে পুরে রাখা হয়েছিল। কাজেই কারো অবদান কম নয়, কাউকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এই সকলের প্রত্যাশার জায়গা একটাই, যে আর যেন ফ্যাসিবাদ বাংলাদেশে ফিরে না আসে। গণতান্ত্রিক কাঠামো যেন স্থিতিশীল হয় এবং মজবুত ভিত্তি পায়। কিন্তু দুঃখের সাথে স্বীকার করতেই হচ্ছে, 12 ফেব্রুয়ারি নির্বাচনে গঠিত সংসদ এখনও জাতিকে সেই আশার আলো দেখাতে সক্ষম হয়নি। অল্প কিছু পরিবর্তন ছাড়া পুরাতন বন্দোবস্ত আঁকড়ে ধরে এই সমাজ এখনো এগিয়ে যাচ্ছে। এর যদি ব্যাপক ভিত্তিক সংস্কার এবং পরিবর্তন না আসে, তাহলে জনগণের এই আকাঙ্ক্ষা, এই প্রত্যাশা পূরণ হবে না, এটা অধরা থেকে যাবে।